তোমরা অনেক সময় প্রশ্ন করেছো যে নিট এক্সামের এক্স্যাক্টলি কয়েক মাস আগে ঠিক কিভাবে পড়াশোনাটা করা উচিত। প্রথম যে পয়েন্টটা আমি বলবো সেটা হচ্ছে প্রায়োরিটাইজ ইওর উইকনেস। অনেক সময় দেখেছি যে তোমরা যেটা ভালো পারো, যেখানে তোমরা এমসিকিউ করে বেটার রেজাল্ট করছো, সেটাকেই তোমরা কন্টিনিউয়াসলি পড়তে থাকছো এবং ভাবছো তোমার বোধহয় নিট এক্সামের রেজাল্টটা খুব ভালো হবে। প্রথম কথা হচ্ছে এই জিনিসটাকে আর করো না। যে জায়গাটা তোমার এক্স্যাক্টলি উইক টপিক বা উইক সাবজেক্ট হয়ে আছে সেটার ওপর বেশি ফোকাস করো, কারণ নিট এক্সামে প্রত্যেকটা চ্যাপ্টার থেকে এবং প্রত্যেক টপিক থেকেই প্রশ্ন আসবে। সেই কোয়েশ্চেনগুলো খুব ইজিও হতে পারে। তাই তুমি যদি সবসময় ভাবো যে যেটা তুমি যে সাবজেক্টটা পারছো তুমি সলভ করতে পারো সেটাকেই তুমি আরও বেটার করবে, তাহলে কিন্তু আলটিমেটলি কিন্তু তোমার সেটার রেজাল্ট বা ফাইনাল স্কোরে রিফ্লেক্ট করবে না। সেকেন্ড যেটা বলবো সেটা হচ্ছে কুইক রিভিশন। কুইক রিভিশন জিনিসটা কি? তোমরা যখন প্রথমবার কোনো একটা সাবজেক্ট পড়ছো বা টপিক পড়ছো, সেটা পড়তে যতক্ষণ টাইম লাগছে সেকেন্ড টাইম পড়ার সময় কিন্তু ডেফিনেটলি তার থেকে কম টাইম লাগবে, আর থার্ড টাইমে আরও কম টাইম লাগবে, ফোর্থ টাইম থেকে দেখবে তুমি অনেক কুইক রিভিশন করতে পারবে। তাই কুইক রিভিশনের হ্যাবিটটা কিন্তু থাকতে হবে, কারণ আমাদেরও কিন্তু ব্রেনের সার্কিটটা এমনভাবেই তৈরি যেখানে কিন্তু ব্রেন ডিমান্ড করে যে কোনো ইনফরমেশনকে বেশিক্ষণ ধরে নয়, বেশি বার সার্কুলেট করতে হবে, তবেই তার রিকল ভ্যালিউ বা রিকল প্রবাবিলিটি কিন্তু বাড়বে। 3 নম্বর একটা জিনিস সেটা হচ্ছে সলভ পিওয়াইকিউ। হোয়াট ইজ পিওয়াইকিউ? প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন্স। দেখো একটা জিনিস খুব ভালোভাবে ভেবে দেখো, তোমার সমস্ত বন্ধু যারা সিরিয়াসলি প্রিপেয়ার করছে তারা পিওয়াইকিউ কিন্তু ডেফিনেটলি করবে, কারণ পিওয়াইকিউ তুমি যদি না করে যাও তাহলে কিন্তু অলরেডি তুমি তাদের থেকে পিছিয়ে থাকছো। তারা অলরেডি সেই সমস্ত প্রশ্নগুলোর উত্তর জানে যেগুলো প্রিভিয়াস ইয়ারে অলরেডি এসেছে। তাই কোনো পিওয়াইকিউ কিন্তু ছেড়ে যাওয়া একদমই যাবে না। 4 নম্বর পয়েন্টটা আমি তোমাদেরকে জানাবো সেটা হচ্ছে ক্রিয়েট স্ট্র্যাটেজি ফর টাইম ম্যানেজমেন্ট। এই জিনিসটা কি? টাইম ম্যানেজমেন্ট জেনারেলি তোমরা দু রকম সময় আমাকে টাইম ম্যানেজমেন্ট জিজ্ঞেস করো, স্যার এক্সাম হলের টাইম ম্যানেজমেন্ট আর বাড়িতে প্রিপারেশন করার সময় সকাল থেকে রাত অবধি টাইম ম্যানেজমেন্ট। দুটো টাইম ম্যানেজমেন্টের জন্য অনেক অনেক ট্রিক্স আছে, টিপস আছে, যেগুলো আমি তোমাদের সাথে এই ইউটিউব চ্যানেলটাতে শেয়ার করি বা ফেসবুকে আমাদের রিল সেকশনে পোস্ট হয়, জেনারেল ভিডিওতে পোস্ট হয়, সেগুলোতে চোখ রাখো। আর যদি তারপরেও কিছু ডাউটস থাকে কমেন্টসে লেখো। আমাদের কন্টেন্ট টিম সবসময় তোমাদের কমেন্টের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে, যাতে আমরা নেক্সট কোনো পার্টিকুলার পিন পয়েন্ট টপিকে নেক্সট ভিডিও বানাতে পারি। আর এক্সামের জন্য আমি একটা কথাই বলবো, সেটা হচ্ছে টেস্ট অ্যান্ড ডিসকাশন। আমি আশা করছি তোমরা প্রত্যেকেই যারা নিটের প্রিপারেশন খুব সিরিয়াসলি করছো, কেউ কোথাও না কোথাও কোনো না কোনো টেস্ট অ্যান্ড ডিসকাশন প্রোগ্রামের সাথে যুক্ত আছো। কিন্তু প্রেপমেডের টেস্ট অ্যান্ড ডিসকাশন প্রোগ্রামটা কিন্তু সবার থেকে আলাদা, যেখানে আমরা এক্স্যাক্টলি নিটের মতো এনভায়রনমেন্ট ক্রিয়েট করি। সেটা তোমার এক্সাম হলের ফর্মালিটিস বলো, তোমার এক্সামের কোয়েশ্চেন পেপারের প্যাটার্ন বলো, সিলেবাস ফলো করা বলো, সমস্ত কিছু এক্স্যাক্টলি কিন্তু নিটের মতো ফলো করা হয়। তাই প্রেপমেডের টেস্ট অ্যান্ড ডিসকাশন প্রোগ্রামটা কিন্তু ডেফিনেটলি অ্যাটেন্ড করো, এটা আমার স্ট্রং সাজেশন থাকলো। তাতে তোমার টাইম ম্যানেজমেন্ট ডেফিনেটলি ইমপ্রুভ হবে। আর একটা কথা আমার বলার রয়েছে, সেটা হচ্ছে টাইম ম্যানেজমেন্টের জন্য যেটা দরকার, রেগুলার ইন্টারভ্যালে প্রপার মক এক্সাম। অ্যান্ড নাম্বার 5, টেক রিকোয়ার্ড রেস্ট অ্যান্ড স্টে হেলদি। অনেক সময় আমরা দেখি কিছু বাচ্চা তারা খুব পড়াশোনা করছে, কিন্তু এক্সামের 1 মাস আগে থেকে অসুস্থ হয়ে পড়লো, কিংবা কিছু বাচ্চা প্রত্যেকটা মাসে প্রচুর পড়াশোনা করছে তবুও মাসে 7টা দিন করে হয়তো সে অসুস্থ থাকছে। এই দুটো জিনিসই কিন্তু তোমার এফেক্টিভ বা তোমার যে অ্যাভেলেবল টাইম প্রিপারেশনের জন্য সেটা কমিয়ে দিচ্ছে। তাই যারা প্রিপেয়ার করছো তারা যেটুকু রেস্ট মিনিমাম নিতেই হবে, নেওয়া উচিত। ধরো 6 ঘন্টা প্রত্যেক দিন ঘুম বলতে পারো, বা ঠিক সময়ে সময়ে খাওয়া বলো, কিংবা প্রপার অ্যামাউন্টে জল খাওয়া বলো, কিংবা প্রোটিন খাওয়া বলো, কিংবা ভেজিটেবলস মিনারেলস নেওয়া বলো, এইগুলো হয়তো নিচ্ছ না। ইন দ্যাট কেস কিন্তু তুমি অসুস্থ হয়ে পড়বে এবং সেটা কিন্তু তোমার প্রিপারেশনসকে ডাইরেক্টলি এফেক্ট করবে। অ্যান্ড লাস্টলি, পজিটিভ মাইন্ডসেট। যখন প্রিপারেশন করবে তখন কখনো কখনো তুমি ওভারথিঙ্ক করবে, আবার কখনো কখনো তোমার পারিপার্শ্বিক যারা রয়েছেন তারা তোমাকে নানাভাবে ডিমোটিভেট করতে থাকবে, কিন্তু তোমাকে সব সময় কিন্তু পজিটিভ মাইন্ডসেট নিয়েই চলতে হবে। মনে রাখবে,
প্রত্যেকটা স্টুডেন্ট যারা তোমরা প্রিপেয়ার করছো বা বিগত দিনে যারা অলরেডি প্রিপারেশন করে আজ সাকসেস পেয়ে গেছে, তারাও কিন্তু এই সেম ইনসিডেন্টগুলোর সম্মুখীন হয়েছে। কিন্তু যারা এগুলোকে প্রপারলি ম্যানেজ করতে পেরেছে, সব কিছু ঘটনার পরেও থ্রু আউট দ্য প্রিপারেশন যারা পজিটিভ থেকেছে, তারাই কিন্তু সাকসেসটা পেয়েছে।